আহ, যে কোনো চাকরির পরীক্ষায় যতগুলো আঞ্চলিক সংস্থা আছে, বিভিন্ন আঞ্চলিক সংস্থা নিয়ে কিন্তু একটা কোশ্চেন সবসময় থাকে। তো যতগুলো আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে এই বিমস্টেক। বিমস্টেকটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরীয় নির্ভরশীল দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের একটা আঞ্চলিক সংস্থা। তো বিমস্টেকের প্রথমে আমরা আসি বিমস্টেকের পূর্ণ রূপ সম্পর্কে। বিমস্টেক এর পূর্ণরূপ হচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা কিন্তু কর্পোরেশন না, আমরা এটা সবসময় ভুল করি যে কোঅপারেশন এবং কর্পোরেশন, এটা হবে কোঅপারেশন। ওকে, এবার আসি এর প্রতিষ্ঠাকাল। বিমস্টেক প্রতিষ্ঠা হয় 1997 সালের 6 জুন। যেহেতু এটার সদর দপ্তর ঢাকা বাংলাদেশে, সেহেতু এটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং আরেকটা মানে অতিরিক্ত একটা তথ্য হচ্ছে 2025 সালে 2025 সাল থেকে বিমস্টেকের সভাপতির দায়িত্বে কিন্তু বাংলাদেশ আছে। তাই এটা দিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। এখন মেইন যে টপিকটা, আমাদের বিমস্টেকের যে সদস্য যে দেশগুলো, 7টা সদস্য দেশ রয়েছে। এখন এই 7টা সদস্য দেশের আমরা নাম কিভাবে মনে রাখবো? খুব শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখা সম্ভব। যেমন টেকনিকটা হচ্ছে শ্রী ভুবানের মাথা ভালো। শ্রীতে শ্রীলঙ্কা, ভূতে ভুটান, বাতে বাংলাদেশ, নেতে নেপাল, মাতে মায়ানমার, থাতে থাইল্যান্ড এবং লাস্ট ভাতে ভারত। খুব সহজে আপনারা 1 মিনিটের মধ্যে এটা মনে রাখতে পারবেন। এবং কিছু কিছু বিষয় থাকে কি যে আমরা টেকনিক ওয়াইজ না মনে রাখলে আমরা এগুলো না মানে পরীক্ষার হলে গিয়ে ঘোলায় ফেলি। যেমন যেমন আমরা যেমন পড়ে গেলাম বিমস্টেকের গুলোও পড়ে গেলাম, সার্কের গুলোও পড়ে গেলাম, কিন্তু আমি টেকনিকটা জানি না। তখন হবে কি, সার্কের সদস্য দেশের কথা আমার মনে চলে আসলো যে তাহলে সার্ক আর বিমস্টেক আমরা মনে করতে করতে মানে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সর্বপ্রথম খেয়াল করবো যেখানে একটা বা দুইটার বেশি সদস্য থাকে সেখানে আমরা চেষ্টা করবো এরকম শর্ট শর্ট টেকনিক মনে রাখতে। তাহলে হবে কি, এগুলো খুব ভালোভাবে মনে থাকবে।